রকেট, হ্যাঁ পার্সেল আছে কাকা, পার্সেল দিব উপরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বাট একটা প্যারার মধ্যে পড়ে গেছিলাম। সেটা হচ্ছে রানিং কাজ করতেছি, ডেলিভারি কাজ আর কি। অ্যান্ড তিলপাড়া থেকে ডেলিভারিটা নেওয়ার পর আমার পিছনের চাকা থেকে হাওয়া পুরোপুরি চলে যাচ্ছিল। তা সাইকেলটা বাসায় রেখে আমি বাইকটা নিয়ে বের হয়েছি ডেলিভারিটা দিতে, মাটির মসজিদের ঠিক পিছনে আর কি। ডেলিভারি দেওয়ার পরে এখন ভাবলাম যে একটা ভিডিও বানায় ফেলি। আমার কাছে আরও 2টা অর্ডার আসছে, সো এখন যাচ্ছি অর্ডারগুলো রিসিভ করার জন্য। মোট 2টা অর্ডার আমার কাছে আসছে। যেহেতু সাইকেলের পিছনের চাকাটা লিক হয়ে গেছে, দ্যাটস ওয়াই বাইক দিয়ে আমার শিফটের শেষ সময় অবধি ডেলিভারি কাজটা কমপ্লিট করতে হবে আমার। অ্যান্ড সাইকেল তো ঠিক করতে করতেও আমার শিফটের সময় শেষ হয়ে যাবে, আমাকে ব্রেক দিয়ে দিবে, কাজ করতে পারবো না, কাজ করতে হবে। মেন কথা হচ্ছে এটা। অ্যান্ড গাইস, বাইক দিয়ে আজকে মানে নতুন বাইক দিয়ে ফার্স্ট টাইম ডেলিভারির ভিডিও। অনেকেই আমাকে কমেন্ট করে বলছিলেন যে বাইক দিয়ে ডেলিভারির ভিডিও কবে দেখতে পারবেন। ইয়েস, আলহামদুলিল্লাহ আজকে বাইক দিয়ে ডেলিভারির ভিডিও আপনারা দেখতেছেন। গাইস, আমি একদমই জানি না যে আজকে এই ভিডিওটা আমার বানাইতে হবে। অ্যান্ড আসলে পরিস্থিতির মধ্যে দিয়ে পড়ে গেছি, ভাবলাম যে ক্যামেরাটা নিয়েও বের হয়ে যাই, সেট আপ করে ফেলি, এই আর কি। যাই হোক, কাজ করতে হবে প্রচুর লেভেলের। লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল। দেখে শুনে যাই, রাস্তাঘাটে অনেক টেসলা। আর গাইস, আমার বাইকের কিন্তু রেজিস্ট্রেশন এখনো হয় নাই, নাম্বার নাই। রকেট, হ্যাঁ তোমার কিছু বললাম না আমি, দেখছেন? রাহা তো করে কি করা দরকার? সো হচ্ছে একটা অর্ডার ব্যাগে রাখলাম, আরেকটা এটার উপরে রেখে দেই, ডান। সো রাইট নাও এখন কাস্টমারের লোকেশনে যাওয়ার পালা। বাসাবো পাটোয়ারি গলিতে যাইতে হবে এখন। চলেন তাহলে এই 2টা ডেলিভারি কমপ্লিট করা যাক, একটা পাটোয়ারি গলিতে আর একটা পাটোয়ারি গলির আশেপাশে আর কি। যাই হোক, চলেন 2টা ডেলিভারি সুন্দরভাবে দেই। এই বাইক দিয়ে, নতুন বাইক দিয়ে ডেলিভারি করতেছি। অ্যান্ড গাইস, আমার বাইক অলমোস্ট চলছে এই যে 150 কিলোমিটার। চলেন তাহলে যাই তাড়াতাড়ি, যতটুকু পসিবল আর কি। যেহেতু তালতলা রোডে অনেক পরিমাণে জ্যাম থাকে, অ্যান্ড বাসাবোতেও যে লেভেলের জ্যাম ভাই আপনারা তো সবাই জানেন। এখন চলে আসছি তিলপাড়া রোডে আর কি। তালতলা মার্কেটের সামনে হালকা পাতলা জ্যাম পাইছিলাম, প্রচুর পরিমাণে টেসলা বলার বাইরে। সাইকেল দিয়ে যখন ডেলিভারি দেই ভাই, টেসলার জন্য সাইকেলই চালাইতে পারি না, আর বাইক চালাবো কিভাবে? 16 নম্বর রোড চলে আসছি। আল্লাহ, গোরান বাজারে কি পরিমাণ জ্যাম লাগছে ভাই, দেখেন। যেমনে পারি ভাই যাইতে হবে, 2টা ডেলিভারি আমার দিতেই হবে। যতটুকু সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। পার্সেল আছে কাকা, লেভেল 5। আলহামদুলিল্লাহ প্রথম ডেলিভারিটা কমপ্লিট। এখন আমার যেতে হবে গোরান ছাপড়া মসজিদ 31 নং রোড, ওইখানে চলে আসছি 2য় নম্বর ডেলিভারিটা করার জন্য। এই যে গোরান 31 নং সড়ক, এই গেটের সামনে। কাস্টমারকে কল দিয়েছি, বলছে ওয়েট করতে, আসতেছে উনি। ঘুরিতে বাজতেছে এই যে 8টা 47 মিনিট। আমার শিফট হচ্ছে রাতের 10টা 30 পর্যন্ত। এখন দেখি এই 10টা 30 পর্যন্ত আমি কয়টা ডেলিভারি দিতে পারি। যেহেতু বাইক দিয়ে 2টা দিছি না, বাইক দিয়ে এই নিয়ে 3টা দিছি। প্রথম ডেলিভারি করার সময় অনেক বেশি তাড়াহুড়া ছিলাম, সাইকেলটা বাসায় রেখে বাইকটা নিয়ে তাড়াতাড়ি মাটির মসজিদের পিছনে আমি ডেলিভারিটা দেই। তারপর ক্যামেরাটা সেট আপ করি হেলমেটের মধ্যে, একটু সময় পাইছিলাম। বিকাশ, হ্যাঁ করা যাবে, বিকাশে দিলে খরচ দিতে হবে 578 টাকা 65 পয়সা। এই যে 578 টাকা 65 পয়সা। যে নাম্বার আমি কল দিয়েছি ওই নাম্বারটা একটু কপি পেস্ট করলে ভালো হয়। 11। হ্যাঁ হ্যাঁ আসছে আপু। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।